ঠিক আছে, এদেরকে হঠাৎ করে সরিয়ে দেওয়া এটা কিন্তু এরা অনেকেই এবার পছন্দ তারপরে করেনি। গিয়ে যখন অ্যাকোম্যান 2 এলো, ওরা দর্শক নিজে থেকে ভাববে যে কোন ইউনিভার্সের মুভি দেখতে গেল, পুরো মুভি অ্যাকোম্যান 2 যেমন মুভি সেম থাক, কিছু চেঞ্জ করার দরকার নেই। লাস্টে পোস্ট ক্রেডিটে তুমি জাস্টিস লিগের মেম্বারগুলোকে দেখাও, তাহলে বোঝা যাবে যে এরা কোন একটা ইউনিভার্সে এক্সিস্ট করছে, বাস ওকে তুমি বন্ধ রেখে এটা দাও। ডিসির কাছ থেকে অনেক বড় আশা করছো না তো? কিন্তু ওরা ওরা ক্যামিও করিয়ে মুখ দেখায় না। ওরা না হ্যাঁ, না না সেটা না তো অবশ্যই, না কিন্তু না, আমি এবার এটা আমি কিন্তু বলতে খরচ এক্সট্রা এমন কোনো ব্যাপার ছিল না, এটা নর্মালি চিন্তা ভাবনায় না, ভাবলেই আমি হয়ে বলতে যেত। চাইছি আমি বলছি এখানে কেসটা এটা কি। করতে পারলে, এটা যদি করতো, ওরা দেখা বলো ওরা বলো। ডিসেকে নেবেই না, ওরা জ্যাক স্নাইডারকে নেবে না, বা তবু এটা দেখালে কি হবে, তোমার ফিউচারের জন্য একটা রাস্তা খুলে যাচ্ছে, যে ফিউচার আমার দরকার পড়লে আমি ইজিলি সেটাকে দেখাতে পারবো। এবার তুমি এখন বলে দিলে যে সুপারম্যানে হেনরি কেবল আসবে, নিয়ে একটা ক্যামিও করে দিয়ে বলছো না ও নেই, এবার তারপর এখন অফিসিয়ালি বাদ, এখন নতুন সুপারম্যান এলো, এবার সে যদি ফ্লপ হ্যাঁ, মেরে দেয়, নিয়ে কালকে যদি জেমস গান বলে না জ্যাক স্নাইডার সুপারম্যান ফিরে আসছে, কি হবে বাবা এবার? আমি বলবো অসুবিধা কোথায় হয়েছে এখানে, হ্যাঁ, যেটা ভিতরে না অফিসিয়াল ওদের জায়গাটা, মানে যারা এক্সিকিউটিভ প্রডিউসার ওদের মধ্যে ঝামেলা মেন, যে টাকা নিয়ে ঝামেলা, যে বাজেট নিয়ে ঝামেলা, বাজেট রিকভার হচ্ছে না, প্রফিট হচ্ছে না, এই নিয়ে ঝামেলা। প্রফিট হচ্ছে না কেন এবার এটা বলি, হ্যাঁ, যেটা বললে না গায়ক সবাই চিনে গেছে অ্যাজ এ ওয়ান্ডার ওম্যান, এবং হুম, ওই জেসন মামাকে চিনে গেছে অ্যাকুয়াম্যানে, এটাকে এরা কন্টিনিউ করছে না। এর বড় কারণটা কি বলতো, ওরা সবাই হচ্ছে বড় বড় অ্যাক্টর, ঠিক আছে? যখন মার্ভেল স্টার্ট করে, মার্ভেল কিন্তু কোনো বড় অ্যাক্টর না, নিয়েছিল না যারা অনেক টাকা চার্জ করতো। গ্যাল গাদোত একটা সিনেমা করতে 30 মিলিয়ন নেয়, বেন অ্যাফ্লেক নেয় 35 থেকে 40 মিলিয়নের মধ্যে, যেখানে জেসন মামুয়া ওরা 15-20 মিলিয়নের বেশি। অত টাকা মার্ভেল জীবনে দেয় না কাউকে প্রথমে। অত টাকা যদি জেমস গান করতে চায়, জেমস গানের বাজেটে দেওয়া হয়েছে 100 থেকে 150 মিলিয়ন, ওর মধ্যে তোমার সিনেমা বানাতে হবে। তো তার উপরে আমি গ্যাল গাদোতকে 30 মিলিয়ন দিই, তো বাজেট আমার থাকছে কোথায়? এই অবশ্যই। জন্যই ওখানে ওরা থামিয়ে দিল ওটা, ঠিক আছে? এবার আমার কি মনে হয় ওরা একটা করতে পারতো, যে ফ্ল্যাশের মধ্যে জ্যাক স্নাইডার ইউনিভার্সকে পুরো থামাতো ওখানে ভালো করে, হ্যাঁ, প্রপার এন্ড, না হলে প্রপার দেখিয়ে দাও এখানে আর থেমে গেল, কোনোভাবে দেখিয়ে দাও থেমে গেল, বা ওখানে কিছু একটা হয়েছে, সবাই এদিক ওদিক হয়ে গেছে। তো তবে এবার ওরা করলো কি, ফ্ল্যাশের এন্ডিংটা পুরো মানে গুলিয়ে দিল, তাকে গুলিয়ে দিল, হ্যাঁ, সালা এবং বোঝা কোথাকার যাচ্ছে না কি কোন কোথায়। ফ্ল্যাশের ব্যাটম্যান এসে পড়ে আছে? এন্ডিংটা এমন করে দিল যে ওই ইউনিভার্সটাও গেল, হুম নতুন হুম আরো হুম। ইউনিভার্সে হয়ে গেল, সেই ইউনিভার্সে আলাদা ব্যাটম্যান আমি আরো বলবো, একটা ইউনিভার্স আমি তৈরি বলছি, করে দিল। যদি ফ্ল্যাশ পরিবর্তন যদি ঘুরে এসে নিজের ইউনিভার্সে আসতো, তবু আমরা বুঝতে পারতাম যে ও নিজের ইউনিভার্সে আছে। যদি ঘুরে গিয়ে ইউনিভার্সটাকে শেষ করতো জ্যাক স্নাইডার, তবে বুঝতে পারতাম যে ইউনিভার্স নেই। এখন ফ্ল্যাশে এমন একজন ব্যাটম্যানকে দেখালো যে ফ্ল্যাশ হয়ে গেছে সে ধোবির কুত্তা না ঘাটকা না ঘাটকা, ওর হ্যাঁ। কোনো হুম। কিছুই নেই। আচ্ছা, কিছু কমেন্ট ছিল, আমি একবার তুলে নিই। হুম। পোকো বাড্ডি লিখেছে নমস্কার ভাই লোক, নমস্কার। এস কে কিং খান লিখেছে সিক্রেট ওয়ার্সে নাকি 2 পার্টে আসবে, এটা কি সত্যি? হ্যাঁ, রুমার্স আসছে 5 Yes. ঘন্টার মুভি হতে চলেছে, তো 2টো পার্টে আসবে। এখন দেখা যাক, আর এত বড় ইভেন্ট 2টো কি 3টে পার্টে আসা উচিত। তারপরে পোকো বাড্ডি আবার লিখেছে ম্যাট রিভসের ব্যাটম্যানের জোকারকে আসতে দাও। আসুক, অবশ্যই। তার সঙ্গে সঙ্গে এস কে আসুক, কিং খান মানা লিখেছে করতে কি, আপনাদের আনুক, সবাইকে আনুক। এসকে কিং আমি খান ধরে রেখেছি লিখেছে নাকি? আপনাদের তিনজনকে ডিসিতে দরকার ডিরেক্টর করার জন্য। ভাই ডিরেক্ট তো করতে পারবো একদম না, এটা তার ভালো কোনো না না কথা। না, অনেক নেই, কিন্তু আমাদের কাহিনী আইডিয়া দেওয়ার কানেক্টেড কাজে করিয়ে দেবো। ওই যে হুম? কেভিন ফাইগি টাইপ পোস্টে আমাদের বসিয়ে হ্যাঁ, দিক। ওইটা বলছি, ডিরেক্ট করতে পারবো না ভাই, প্রথমত আমরা ওসব কোনো আইডিয়া নেই, কিন্তু কাহিনী কানেক্ট করে দেবো, স্ক্রিপ্ট হ্যাঁ, লিখুক আমাদের কাছে নিয়ে আসুক, আমাদেরকে বলুক কানেকশন করিয়ে দিতে, তারপরে ওরা মানে নিজেরা বানাক। মেন হচ্ছে ইউনিভার্সটা কেমন ভাবে চলবে সেটা জিজ্ঞাসা করুক। আচ্ছা, আমি একটা ডিসি ইউনিভার্স নিয়ে আরো একটা কথা বলি। হুম, আমার কি মনে হয় আরো অনেক কারণ আছে ওদের কন্টিনিউ না করা। আর একটা কারণ বলতে কি, রক ছিল ব্ল্যাক অ্যাডামে, রক। হুম, হুম। এবার রক এমন পাবলিক না, কারো আন্ডারে কাজ করতে পারে না। ও ব্ল্যাক অ্যাডাম বানিয়ে, যদি ব্ল্যাক অ্যাডাম যেত না 1 বিলিয়নে, ও ডিসি কে পুরো কবজা করে নিত। হ্যাঁ, না ব্ল্যাক না, অ্যাডাম বিলিয়ন রকের কামালে। চিন্তাধারাই তো এরম ছিল যে আমি হুম, ডিসি কে রিকভার করব, এবং ও ভেবেছিল হেনরি করে দেবে। কেভিলকে ক্যামিওতে এনেছিল রকের কথাতেই। হুম, ঠিক আছে। রক অনেক পাওয়ারফুল একটা পাবলিক, ওকে নিয়ে ইউনিভার্স কন্টিনিউ করা মুশকিল, কারণ কারো কথা শুনবে না। না ও না, তা মার হিসেব করে খায়, ওর কন্ট্রাক্টে ঘুষি লেখা থাকে, এই কটা ঘুষি খাবো, এই কটা লাথি খাবো, এরম লেভেলের কন্ট্রাক্ট। ওর একটা আছে না ভিন ডিজেল, যে ফার্স্ট এন্ড ফিউরিয়াসে আছে, হুম। হ্যাঁ ও হ্যাঁ সেম বাবা। ওই ওই সেম ক্যাটাগরি লোকজন সব, সালমান খান সেম ক্যাটাগরি, তার বুঝলি জন্য তো ভিন ওদেরকে ডিজেলের সঙ্গে রকের ঝামেলা ইউনিভার্স। হয়েছিল ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের একটা পার্টে, তারপরে তো হুম হুম। বাদ ছিল, আবার নিয়ে আসছে। হ্যাঁ, ওই জন্য ওদেরকে ইউনিভার্স কন্টিনিউ করা মুশকিল। আরো আমার মনে হয় কি জানো, সুপারম্যানের যে হেনরি ক্যাভিল, ও অনেক কন্ট্রোল নেয়। সেই জন্য না ও দেখবে কোনো বড় ফ্র্যাঞ্চাইজ এখনো পায় না, ওকে বের করে দিয়েছে, উচ্চার থেকে বের করে দিয়েছে। কারণ ওকে মানে ডাইরেক্টর অনেক সময় থাকে, ডাইরেক্টরটা বলে আমি এরম করে করবো না যেরকম করে বইতে লিখা। হুম, হুম, ওর চিন্তা ভাবনা হচ্ছে যেরাম বইতে লেখা বা যেরাম কমিক্সে আছে আমাকে একদম ওরামই দেখাতে হবে, এদিক ওদিক হলে আমি ভাই করবো না। ওর জন্য হ্যাঁ, ছেড়ে দিয়েছে উইচার। আমি বলছি কেন জানো উইচার না না, ছেড়েছে কেন, উইচার। উইচারটা ছেড়েছে আমি যতদূর জানতাম হয়তো মানে আবার সুপারম্যানে রিটার্ন করবে এরকম না একটা। না, আমি বলছি
উইচারের যে ঘোড়া থাকে না, ঘোড়াখানা, হ্যাঁ ওই ঘোড়াটা হচ্ছে উইচারের স্টোরির খুবই একটা মেইন পার্ট, ঠিক আছে? ডাইরেক্টর বলেছিল যে সিজন 3-তে ঘোড়াটাকে মেরে দেবে। না মারা ও যাবে না। বলেছে না, মারা যাবে না। কারণটা কি, ঘোড়ার স্টোরি সামনে গিয়ে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হবে উইচারের স্টোরিতে, ঘোড়াকে মারা যাবে না। এবার ঘোড়াকে মারতে দিচ্ছে না, ডাইরেক্টর বলছে মারতে হবে। এই নিয়ে ছোট ছোট করে না ওর ঝামেলা বাধায়, ছোট ছোট করে এইটা হবে না ওটা। ডাইরেক্টর উপর কথা বল, ডাইরেক্টর একসময় গিয়ে বেশি ভালো লাগবে না। হ্যাঁ, সবসময় যদি বলো আমি এটা করবো না, ওটা করবো না, এটা করবো না, ওটা করবো না, হ্যাঁ ডাইরেক্টর সেটা একসময় অবশ্যই। খারাপ লেগে যাবে। এই সেম করতে হচ্ছে আমার জনি ডেপ, যে কেন জ্যাক স্প্যারো ছিল। হ্যাঁ এবার হ্যাঁ, ও ও কিন্তু অনেক বড় নাম হলিউডে, ঠিক আছে? সে তো ওই জন্য অবশ্যই। ওর উপরে সেটা কোনো ইফেক্ট হয়নি। এবার এ তো ছোট অ্যাক্টর, এ থাকো, হেনরি ক্যাভিল কিন্তু ফেমাস না। না না ফেমাস না হচ্ছে সুপারম্যান। হুম। এটা লোকে বোঝে না, সুপারম্যান ফেমাস, হেনরি ক্যাভিল ফেমাস না এখনো। হেনরি ক্যাভিল এখনো হলিউড স্ট্যান্ডার্ডে অনেক নিচে আসে, বুঝলে? দেখ সেই এরা হিসেবে আমার কিন্তু- আরে মনে হয় যখন এরা হেনরি কিন্তু ক্যাভিলকে আমি superhero মিশন character ইম্পসিবল করেই 6 এ famous দেখলাম, হয়েছে। আমি বললাম যে সুপারম্যানকে দেখেছি, হেনরি ক্যাভিল আমি নামও জানতাম না মিশন ইম্পসিবল 6 এর সময়। হুম। ওটাই বলছি। ওই জন্য ডিসি ইউনিভার্স এগোয়নি, ওরা জানে এই অ্যাক্টর গুলো নিয়ে এগোনো প্রবলেম্যাটিক হবে, বাজেট হবে না, হলেও পরে রিকভার হচ্ছে না, এসবের প্রতি হেট রয়েছে। এবং তুমি ভাবো না, যে আমাদের প্লে করতে, ওই যে নাম কি ছিল, রোবোটিক বডি, নাম Cyborg, সাইবর্গ, ও Cyborg, ও ও- ও- ও খুব ইগোয়েস্টিক লোক, ও বলেছে আমি কাম ব্যাক করবো না। তারপরে হ্যাঁ, যে এর নাম কি, অ্যাম্বার হার্ড কেস খেয়ে গেল, বাবা ওটা বাদ দিলাম। এজরা মিলার কেস খেয়ে গেল। ইসরা মিলারের কথা তো বাদই, ও পুরো হ্যাঁ, কন্ট্রোভার্সিতে জুড়ে ওটাই থাকে। বলছি। এবার দেখো না, যদি এক দুজনকে রিকাস্ট করে তার থেকে পুরোই বাদ দিয়ে দিক। অবশ্যই। এবার যেই জোকারটা ছিল, প্রবলেম ছিল অবশ্যই, এটাও ঠিক, কাস্টিং এর প্রবলেম ছিল অনেকটাই। প্রবলেম আরো ভালো শোনো, যে আমাদের প্লে করতে হচ্ছে ওই যে সুইসাইড স্কোয়াড, আমার জোকার ছিল না, জোকার যেটা পুরনো সুইসাইড স্কোয়াড, হুম। তো জেরেড লিটো, হ্যাঁ জালিটো, ওকে কিন্তু প্রথমে বলেছিল যে ও ক্যানান না, ওই মুভিটা ক্যানান না, প্রথমে বলেছিল। পরে যখন বেরোলো জাস্টিস লিগ, ও লাস্টে যে নাইটমেয়ার সিকোয়েন্সে ব্যাটম্যানের সামনে জালিটোটাকে নিয়ে আসলো জোকার হ্যাঁ বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার গুলিয়ে গেল যে ক্যানান কি ক্যানান না। হার্লে কুইন, এবার দেখো হার্লে কুইন যদি কন্টিনিউ করতে হয়, সেটা হচ্ছে মার্গো রবি, যে এখন বারবি করে বিশাল হিট, তার পেমেন্টও বিশাল বেড়ে রকম। গেছে, হুম। পেমেন্ট তারও বেড়ে গেছে। এবার সেই হিসেবে ইউনিভার্স এগোনো ওদের নিয়ে মুশকিল, অ্যাক্টরদের নিয়ে আর প্রথমত, আমি একটা আর সব বড় বড় অ্যাক্টর। ইন্টারভিউ জেমস গানের কথা শুনেছিলাম, সে চায় অল্প বাজেটে মুভি বানাতে এবং অল্প মানে প্রফিট হলেও সেটা তারা রাখতে চায়, কারণ ওরা বলতে চাইছে যে আমাদের এখন স্ট্যাবলিশড ইউনিভার্স নয়, তো আমি চাই হুম। অল্প টাকায় মুভি বানাতে, এবং খুব বেশি 180, 90, 100 মিলিয়নের মুভি 300, 350 মিলিয়ন ইনকাম করলে ওর কাছে ঠিক আছে, এরকম বলতে চাইছো। এবার দেখো মার্ভেল যদি বড় অ্যাক্টর কাস্ট করে, যেমন করে ইটারনাল আছে, সবকটা বড় বড় অ্যাক্টর, হ্যাঁ ওদেরকে মার্ভেল কথা শোনাতে পারবে। মার্ভেল এখন অনেক বড় নাম, ওরা কথা বললে অ্যাক্টররা এবং শোনে। এখন ডিসি অনেক অ্যাক্টর থাকে যারা কিন্তু মার্ভেলের কাজ করার জন্য উদগ্রীব হয়ে থাকে, ঠিক কিন্তু আছে। ডিসি কিন্তু অত বড় নাম না, ওই জন্য অ্যাক্টররা অত কিছু করে না, যে আমি ভাই করবো না, আমার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে? ওটাই হচ্ছে মেন প্রবলেম ডিসির।